নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাঁধাকপি আর আলু দিয়ে চচ্চড়ি। খুবই একটা সহজ আর সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গেও এটা খেতে পারেন, আবার রাত্রিবেলায় লুচি পরোটা রুটির সঙ্গেও এটা খেতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। আমি আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমি 500 গ্রামের মতো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি, চিড়ে চিড়ে করে ভালো করে ধুয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপিটা দিয়ে কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা বাঁধাকপিটা আগে থাকতে সেদ্ধ একটু করে নিতে পারেন, কিন্তু ভেজে করলে রান্নার টেস্টটা আরও বেশি হয়। আলু আর বাঁধাকপিটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কতটা কমে গিয়েছে। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চেলা করে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা আমি বাঁধাকপি আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায় মশলা থেকে। মশলার সঙ্গে আলু আর বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে। এবারে দিয়ে দেব জল। আমি আগে থাকতে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল খানিকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আর একটু জল দিয়ে দেব, জলটা একটু কম লাগছে। আর একটু গরম জল দিয়ে দেব। গরম জল আর একটু দিয়ে আমি একটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আবার নিরামিষ তরকারি তো চিনিটা দিলে তবেই ভালো লাগবে। চিনিটা দিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু শুকনো শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটা চচ্চড়িটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের আজ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।